প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো গত 25শে এপ্রিল 2026 তারিখে ডব্লিউবিপিএসসি বোর্ডের তরফ থেকে মিসেলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্টের জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যার জন্য গতকাল থেকে মানে 30শে এপ্রিল 2026 তারিখ থেকে এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এবার এখানে কিন্তু অবশ্যই তোমরা গ্রাজুয়েশন পাস যোগ্যতায় অনলাইন আবেদন করতে পারবে, যাদের তোমাদের বয়সটা 20 থেকে 39 বছরের মধ্যে। তাই যারা তোমরা এখানে অনলাইন আবেদন করতে চাও বর্তমানে কিন্তু অনলাইন আবেদন করতে পারো। এবার এখানে যে ফর্ম ফিল আপটা চলছে, ফর্ম ফিল আপটা চলবে আগামী 20/5/2026 তারিখ পর্যন্ত। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এই ডব্লিউবিপিএসসি মিসেলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্টের জন্য তোমরা সম্পূর্ণ ফর্ম ফিল আপটা কীভাবে করবে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, ডব্লিউবিপিএসসি মিসেলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্টের অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ একটা অপশন দেওয়া রয়েছে ক্যান্ডিডেট কর্নার, যার মধ্যে প্রথম অপশান দেওয়া রয়েছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন। যারা তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে ফার্স্ট টাইম, তোমাদের কি করতে হবে, এই যে প্রথম অপশানটা দেওয়া রয়েছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন, এই অপশানটায় ক্লিক করতে হবে। তবে যাদের তোমাদের এই অফিসের ওয়েবসাইট থেকে আগে থেকে কোনো কিছু আবেদন করা ছিল, মানে আগে থেকে তোমাদের আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, তোমরা কিন্তু ওইটা দিয়ে লগ ইন করতে পারবে এবং লগ ইন করে অ্যাপ্লিকেশান করতে পারবে। তোমাদের একটু পরে দেখাচ্ছে কীভাবে লগ ইন করে আবেদনটা করতে হবে। যারা তোমরা একদম ফার্স্ট টাইম এই অফিসিয়াল ওয়েবসাইটে, তোমাদের কিন্তু অবশ্যই এই ওয়ান টাইম রেজিস্ট্রেশন এখানে কিন্তু ক্লিক করে তোমাদের নিচের দিকে আসতে হবে। এখানে তোমাদের কিন্তু পরবর্তী যে স্টেপগুলো রয়েছে, যেমন তোমাদের এখানে মোবাইল নাম্বার দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, ইমেল আইডি দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমার নাম পুট করতে হবে। নিচের দিকে আসার পর তোমাদের ডেট অফ বার্থ, জেন্ডার এবং তার সঙ্গে সঙ্গে বাবার নাম এবং মায়ের নাম দিয়ে এখানে তোমরা রেজিস্টার অপশানে ক্লিক করবে। তো এখানে কিন্তু তোমরা যারা নতুন, তোমরা কিন্তু অবশ্যই এখানে রেজিস্টার করে নেবে। রেজিস্টার করার পর তোমাদের কিন্তু একটা আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, ওইটা দিয়ে তোমাদের লগ ইন করে অ্যাপ্লিকেশান করতে হবে। লগ ইন করে অ্যাপ্লিকেশান করার জন্য নিচে লগ ইন ইওর অ্যাকাউন্ট এই অপশানটায় ক্লিক করতে হবে। আমার কাছে যেহেতু আগে থেকে আইডি পাসওয়ার্ড রয়েছে, এখানে তোমাদের লগ ইন করে দেখাচ্ছি। তো লগ ইন করার জন্য কী লাগবে, এখানে লাগবে এনরোলমেন্ট নাম্বার। রেজিস্টার করার পর তোমাদের কিন্তু এই নাম্বারটা SMS এবং ইমেলের মাধ্যমে পাঠানো হবে। ওই নাম্বারটা প্রথম ঘরটায় পুট করবে, নিচে তোমাদের পাসওয়ার্ড দিয়ে নিচে ক্যাপচা কোডটা ফিল করার পর নিচের দিকে এসে এখানে সাইন ইন অপশানে ক্লিক করবে। এবার সাইন ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমরা দেখবে অ্যাপ্লাই ফর এক্সামিনেশনের জায়গায় এখানে তোমাদের প্রথম অপশান রয়েছে সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট, এই অপশানটাই ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদের রয়েছে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ মিসেলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন, এইটা তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার পর নিচে তোমাদের এখানে পোস্টের নামটা দিতে হবে। এখানে কিন্তু দিতে হবে মিসেলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন, এটা তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার পর নিচে প্রসিড অপশানে ক্লিক করবে। প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের এলিজিবিলিটি শো করবে। এখানে তোমাদের ডেট অফ বার্থ এবং তার সঙ্গে সঙ্গে তোমার ক্যাটাগরিটা শো করবে। ওকে, মানে রেজিস্টার করার সময় তুমি যে সমস্ত তথ্যগুলো দিয়েছিলে ওইটা অনুযায়ী তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে আই হ্যাভ রিড এখানে চেকমার্ক করার পর নিচেই কন্টিনিউ এই অপশানটাই ক্লিক করবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা করবে, যেখানে তোমাদের দিতে হবে কি কোয়ালিফিকেশান। এখানে তোমাদের কোয়ালিফিকেশান দিতে হবে। এখানে তোমাদের আগে থেকে যদি কোয়ালিফিকেশানগুলো অ্যাড করা থাকে ভালো, আর যদি না অ্যাড করা থাকে তোমরা কি করবে, এখানে অ্যাড কোয়ালিফিকেশান এই অপশানটাই ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কোয়ালিফিকেশানটা অ্যাড করতে হবে, যেখানে তোমাদের মিনিমাম যোগ্যতা লাগছে যেহেতু গ্রাজুয়েশন পাস, এখানটায় তুমি গ্রাজুয়েটটা সিলেকশন করবে। তারপরে এক্সামিনেশান নেমের জায়গায় এখানে কিন্তু অবশ্যই তুমি কোন স্ট্রিম থেকে কিংবা কোন সাবজেক্ট থেকে তুমি পাস করেছো, এখানে কিন্তু অবশ্যই তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। ওকে, এবার সিলেকশন করার পর নিচে এখানে তোমাদের বোর্ড অথবা কাউন্সিল অথবা ইউনিভার্সিটির নামটা এখানটায় তোমরা সিলেকশন করবে। তুমি কোন ইউনিভার্সিটি থেকে এখানে পাস করেছো গ্রাজুয়েশনটা। তারপর নিচে তোমাদের সাবজেক্টের নামটা চুজ করতে হবে, কোন সাবজেক্ট থেকে পাস করেছো। ইয়ার অফ পাসিং চুজ করতে হবে, কত সালে পাস করেছো। নিচের দিকে আসার পর কোন ডিভিশন গ্রেডে পাস করেছো এখানে তোমাদের ওইটা দিতে হবে এবং নিচের
দিকে আসার পর এখানে তোমাদের দিতে হবে পার্সেন্টেজটা। দেওয়ার পর নিচে এখানে সেভ অপশানে ক্লিক করে তাহলে কিন্তু তোমাদের এখানে কোয়ালিফিকেশানটা নিচের দিকে এইভাবে অ্যাড হয়ে যাবে। আমার কিন্তু অলরেডি অ্যাড করা রয়েছে। তো এইভাবে কিন্তু তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন ডিগ্রিটা অ্যাড করে নেবে। এইগুলো অ্যাড করার পর তোমরা নিচের দিকে আসবে, আসার পর দেখতে পাচ্ছ রয়েছে ডু ইউ হ্যাভ এনি রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স। যদি তোমাদের কাজের কোনো অভিজ্ঞতা থেকে থাকে এখানে ইয়েস করবে, আর সবাই এখানে নো অপশানে ক্লিক করবে। নিচের দিকে আসার পর এখানে প্রসিড অপশানে ক্লিক করবে। এবার প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এখানে তোমাদের আদার ডিটেলসের পেজটা খুলবে, যেখানটায় তোমাদের প্রথম জিজ্ঞেস করা হচ্ছে whether you are a person from any hill subdivision of দার্জিলিং ডিস্ট্রিক্ট। তুমি কি দার্জিলিং ডিস্ট্রিক্টের সাবডিভিশন হিল এরিয়া থেকে বিলং করো? যদি করে থাকো ইয়েস করবে, আর সবাই এখানে নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসার পর বলা হচ্ছে চয়েস অফ এক্সামিনেশন সেন্টার, যেখানটায় সিলেক্ট প্রেফারেন্সে চুজ করে এখানে তোমাদের একটা এক্সাম সেন্টার চুজ করতে হবে। তোমার বাড়ির কাছাকাছি কি রয়েছে এখানে কিন্তু অবশ্যই ওইটা চুজ করবে। চুজ করার পর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে মেনশন ইউ আর এ মেরিটিয়াস স্পোর্টস পারসন। তুমি যদি মেরিটিয়াস স্পোর্টস পারসন হয়ে থাকো ইয়েস করবে, আর সবাই নো অপশানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে স্টেট ইওর চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ইন কম্পালসারি পেপার 2 অফ ফাইনাল এক্সামিনেশান, যেখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ পেপার রয়েছে ওইটা তুমি কোন ভাষা দিতে চাও। এখানে কিন্তু বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি রয়েছে। এবার যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, এখানে কিন্তু আমি বেঙ্গলিটা চুজ করলাম। ওকে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে মেনশন ডিটেলস অফ ইওর ফটো আইডি, যেখানটায় তোমাদের একটা আইডি চুজ করতে হবে। এখানে কিন্তু অনেকগুলো রয়েছে, পাসপোর্ট রয়েছে, প্যান কার্ড রয়েছে, ভোটার আইডি কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তোমরা যে কোনো একটা চুজ করতে পারো। এবার এখানে কিন্তু আমি এপিক অর্থাৎ ভোটার আইডি কার্ডটা চুজ করলাম। এবার তুমি যে কার্ডটা চুজ করবে ওই কার্ডের নাম্বারটা তার পরের ঘরটা দিতে হবে, এই ঘরটায়। ওকে, আমি যেহেতু ভোটার কার্ড চুজ করেছি এখানে কিন্তু আমাকে ভোটার আইডি কার্ডের নাম্বারটা পুট করতে হবে। এবং ইস্যুইং অথরিটির জায়গায় ওই ভোটার কার্ডের ইস্যুইং অথরিটি কে রয়েছে এখানে কিন্তু দিতে হবে। ভোটার কার্ডের ক্ষেত্রে কী হবে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এইভাবে তুমি যে ডকুমেন্টটা দেবে ওই ডকুমেন্টের ইস্যুইং অথরিটি এই ঘরটায় পুট করতে হবে। দেওয়ার পর নিচের দিকে আসবে, এখানে তোমাদের কমিউনিটি ক্যাটাগরি চুজ করতে হবে, তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করছো। এখানে কিন্তু ক্যাটাগরি চুজ করবে। ক্যাটাগরি চুজ করার পর নিচের দিকে আসবে, বলা হচ্ছে এখানে আপলোড সার্টিফিকেট, যেখানে বলা হচ্ছে মেরিটিয়াস স্পোর্টস পারসন, ইডাব্লিউএস কাস্ট সার্টিফিকেট এবং পিডব্লিউডি সার্টিফিকেট। তোমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, তোমাকে যে সার্টিফিকেটটা আপলোড করতে হবে তুমি যেটা সিলেকশন করেছো। যেমন আমার ক্ষেত্রে আমি কিন্তু এসসি থেকে আবেদন করছি, তার জন্য আমাকে কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতে হবে। এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেট করে এখানে চেকমার্ক করতে হবে। এবার তুমি যে সার্টিফিকেটটা আপলোড করবে ওখানে কিন্তু তোমরা চেকমার্ক করবে। নিচের দিকে আসার পর তোমাদের এখানে ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে ওই সার্টিফিকেটটা এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের আপলোড করতে হবে। আপলোড করার পর নিচের দিকে আসবে এখানে তোমাদের ডিক্লারেশন দিতে হবে। তবে এখানে কিন্তু প্রথম ঘরটায় সবাই চেকমার্ক করবে না। কারা করবে, এখানে বলা হচ্ছে হ্যাভ ইনফর্ম দ্য হেড of my office department in writing that I am apply for this examination। অর্থাৎ যারা শুধুমাত্র কোনো কিছু জব করছে ওই অফিসে যে জানিয়ে এসেছে এই জব ভ্যাকেন্সির জন্য আবেদন করছে, তাদের জন্য কিন্তু এই ঘরটা তারা কিন্তু এখানটায় চেকমার্ক করবে। আর যারা তোমরা ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করছো তোমাদের কিন্তু এখানে চেকমার্ক করতে হবে না, তোমরা শুধুমাত্র নিচের ঘরটায় চেকমার্ক করবে এবং নিচে এখানে প্রসিড অপশানে ক্লিক করবে। এবার সমস্ত কিছু তথ্যগুলো দেওয়ার পর যখন তোমরা প্রসিড অপশানে ক্লিক করবে অনেকেরই কিন্তু এইরকম সমস্যাটা দেখা যাচ্ছে। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে প্লিজ সিলেক্ট ইয়েস অথবা নো ফর ওয়েদার এসসি এসটি ওবিসি নন ক্রিমিলিয়ার অ্যাজ অ্যাপ্লিকেবল সার্টিফিকেট অবটেন ফ্রম কম্পিটেন্ট অথরিটি অফ ওয়েস্ট বেঙ্গল। মানে ওয়েস্ট বেঙ্গলের তোমরা যারা বাসিন্দা তোমাদের কিন্তু ইয়েস নোতে ক্লিক করতে হবে। কিন্তু এখানে কিন্তু এইরকম কোনো অপশানটা দেওয়া হচ্ছে না। তোমরা যখন এখানে নিচের দিকে আসবে এখানে কিন্তু ক্যাটাগরি সিলেকশন করার পর এখানে কিন্তু ইয়েস নো সিলেকশন করার জন্য কোনো কিছু অপশান দেওয়া হচ্ছে না। যখন তুমি কাস্ট ক্যাটাগরি সিলেকশন করার পর নিচে এখানে কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেটটা আপলোড করবে, এখানে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করলে মানে প্রসিড অপশানে ক্লিক করলে কিন্তু এই রকম সমস্যাটা দেখা দিচ্ছে। কারণ এখন কিন্তু বর্তমানে ফর্ম ফিল আপ সবেমাত্র শুরু হয়েছে, তার জন্য অনেক কিছু অপশানে কিন্তু প্রবলেম হচ্ছে। যার জন্য তোমাদের বলবো তোমরা 1 থেকে 2 দিন কিংবা 3 দিন ওয়েট করো। যখনই এখানে সমস্ত কিছু অপশানগুলো
সঠিকভাবে চালু হবে এবং লিঙ্কটা ভালোভাবে এখানে দেওয়া হবে, অবশ্যই তোমাদের কিন্তু আরেকটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। ওকে, তার জন্য একটু ওয়েট করে যাও। তবে যাদের তোমাদের এখানে পরবর্তী স্টেপগুলো খুলছে, তোমরা চাইলে কিন্তু এখন বর্তমানে ফর্ম ফিল আপ করতে পারো। তবে তোমরা অবশ্যই জানো এর আগেও হয়েছে, পিএসসির এর আগে যে সমস্ত ফর্ম ফিল আপগুলো হয়েছে প্রথম থেকে কিন্তু অনেক রকম সমস্যা দেখা দিয়েছে, যার জন্য কিন্তু এখন বর্তমানে এই যে পিএসসি মিসেলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্টের জন্য ফর্ম ফিল আপটা চালু হয়েছে গতকাল থেকে, এখন কিন্তু বর্তমানে অনেক রকম সমস্যা রয়েছে ওয়েবসাইটের, যার জন্য অবশ্যই তোমরা 2 থেকে 3 দিন ওয়েট করে যাও। ওকে, তারপরে কিন্তু তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা করবে। তোমাদের কিন্তু পরবর্তীতে এখানে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে অপশানগুলো সঠিকভাবে এখানে শো করলে তোমাদের কিন্তু এই টপিকে আরেকবার তোমাদের আপডেটটা দিয়ে দেবো। যার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। ওকে।